وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পড়ে শোনাও যা ওহী করা হয়েছে তোমার কাছে কিতাবের। ওয়া আকিমিস সালাত, এবং তুমি দাঁড় করাও প্রার্থনা। নামাজ কায়েম করা তো আমরা সবাই জানি, কিন্তু নামাজ কায়েম করার মানে কি এটা কজনে জানি আমরা? হলো, এইটা কি বাস্তবতা নয়? মুসলিম উম্মার মধ্যে কজন মানুষ আছে এবং এমনকি কজন আলেম আছেন যিনি আকিমুস সালাতের মানে বোঝেন? কারণ যেহেতু এটাকে নিয়ে ভাবারই কোন অবকাশ তারা নেন না, এই জন্যে যে তারা মনে করেন আকিমুস সালাত মানে নামাজ, রীতিমতো নামাজ পড়ো, যেভাবে পড়ছি আমরা। কিন্তু কামা ইয়াকুমু একটা জিনিসকে দাঁড় করা, একটা জিনিস পড়ে যাওয়া জিনিস দাঁড় করানো, একটা জিনিস কাত হয়ে থাকা জিনিস দাঁড় করানো, পড়ে যাওয়া জিনিসকে দাঁড় করানো। তো আকিম দাঁড় করাও as-সালাত, তার মানে তুমি প্রার্থনামুখী হও সব সময়। তোমাকে দাঁড় করাও প্রার্থনায়, যে তোমাকে দেখলেই যেন একটা মানুষ, বা তুমি সাক্ষী দিতে হয়ে দাঁড়াতে পারো মানুষের সামনে, মানুষ যেন দেখলেই বোঝে যে এই লোকটা সম্পূর্ণ ভিন্ন এক জায়গার উদ্দেশ্যে এ লোক প্রার্থী। এ লোকের চাওয়া পাওয়া সবকিছু আরেকজনের কাছে, এমন এক সত্তার কাছে চাওয়া পাওয়া সবকিছু, যা আমাদের এই দুনিয়ার কাছে বা জাগতিক কোন শক্তির কাছে কোনো প্রার্থনা নেই। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন যেই তর্জমাটা আমি করলাম যে দাঁড় করাও তোমাকে প্রার্থনা, হ্যাঁ, আরেকটা দিক থেকে বলতে পারি অনুশীলন করো প্রার্থনার, অনুশীলন করো প্রার্থনার, বারবার করে চাওয়া, বারবার করে চাওয়া, সবসময় চাওয়া, যেন সবসময় মন সেদিকে ফিরে থাকে, ঘুরে থাকে, আল্লাহমুখী হয়ে থাকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা যেন দাঁড়িয়ে থাকে মনের উপর, যে আমি মুখ করেছি, তাই না, তার দিকে যিনি সৃষ্টি করেছেন এই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী, আমি সম্পূর্ণ একমুখী। এটা নিজেকে জিজ্ঞেস করো যে তোমার কাছে এই কথাটা সত্য কিনা। সত্যি কি আমি আল্লাহতে ফেরা, আল্লাহর দিকে ফেরা? আস্ক ইয়োরসেলফ। যদি তুমি তোমাকে দেখতে পাও যে না, তোমার যে কোনো আশা আকাঙ্ক্ষা, ভরসা, নির্ভরতা, বাসনা, কল্পনা সবকিছু আল্লাহকে ঘিরে, তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমাকে যে আকিমুস সালাত বলেছে, আমি আসলে তো সালাতেরই প্রার্থী, বা অর্থাৎ প্রার্থী হয়েই আছি আল্লাহর কাছে। ইন্নাস সালাত যদি এরকম হয়, তাহলে সেই যে প্রার্থনা বা সেই যে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে মুক্তি দিয়ে দেবে যত অশ্লীলতা আছে আর যত আল্লাহ নিষিদ্ধ কাজ আছে। তাহলে এমন একটা কাজ সালাত, যেই সালাত যদি প্রতিষ্ঠিত হয় তোমার মধ্যে, হলো এখানে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিষয়। তাহলে নামাজ কায়েম করা মানে একটা মসজিদ বানানো, সেখানে একটা মাইক লাগানো, একটা কমিটি নির্ধারণ করা, একজন ইমাম নির্ধারণ করা, একজন মুয়াজ্জিন নির্ধারণ করা, এবং সেখানে জামাত কায়েম হয়ে গেল। এইটা যে নয়, তাই না, যে এই যে একটা প্রচলন আমরা করেছি, এটা যে নয়। আকিমিস সালাত, তোমার মধ্যে নামাজকে দাঁড় করাও। তুমি যদি বলে থাকো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সমস্ত সৃষ্টিকর্তা, সমস্ত বিশ্বজগতের, কথাটা কি সত্যি তোমার কাছে?
আর রহমান আর রাহিম, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু। ডু ইউ নো দ্যাট? তুমি কি এটা জানো? মালিক ইয়াউমিদ্দিন, তুমি কি জানো আদৌ ইয়াউমিদ্দিন মানে কি? ওটা তোমার এই জীবনের একটা বিনিময়ের দিন হবে, সেই দিনের মালিক তিনি, এটা তুমি জানো? তুমি এ ব্যাপারে সচেতন? কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার কাছেই, তোমারই গোলামি করি এবং আমাদের যা কিছু চাওয়ার তোমার কাছেই চাই। এটা কি বাস্তব তোমার কাছে? এটা কি সত্যি তোমার কাছে? আসলেই কি তুমি তারই গোলামি করো এবং তার কাছেই তোমার যা কিছু চাওয়ার তার কাছে চাও? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কতবার পড়ি এটা নামাজ আমরা সারাদিনে, তাই না? আমাদেরকে সঠিক পথ দেখো, সিরাতাল্লাযিনা আনআমতা, আবার রেফারেন্স দিয়ে, তাই না? তাদের পথ আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি তোমার ওহী দিয়ে পরিচালিত করেছো। 9 আল মাগদুবে আলাইহিম, মানে সেই অভিশপ্তটা যাদের উপরে চড়া হয়েছে, ওয়ালা দাল্লিন, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ না সেই নবী রাসূলদের উপরে অভিশপ্তটা সওয়ার হতে পেরেছে, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। এর সূরা ফাতিহা। তো এই সূরা দিয়ে আমরা যেই নামাজে দাঁড়াই, সেই নামাজে যদি এই সূরায়ে ফাতিহা বোধ সম্পন্ন হতো, তাহলে কি হতো? দিন 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 এর যদি অনুশীলনী আমি করতাম, আর আমি যদি সচেতন থাকতাম যে প্রত্যেকটা কথার সঙ্গে আমার চেতনার সম্পর্ক আছে কিনা, আমার সচেতনতার সম্পর্ক আছে কিনা, অর্থাৎ যেই সত্তাকে আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহকে বলছি যে কৃতজ্ঞতা সেই আল্লাহ, তাই না, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালক, তিনি কি কথাটা সঙ্গে সঙ্গে নিলেন কিনা আমার থেকে? যদি আমি বলতে পারি তিনি তো সব জায়গায় আছেন, তিনি আমার সঙ্গেও আছেন। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমার একদম ঘাড়ের রগের চাইতেও কাছে আছেন। তো তিনি তো দূরে কেউ না, কিন্তু সেই তাকে উদ্দেশ্য করে যখন আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা সেই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালক বা সৃষ্টিকর্তা প্রতিপালক। তাহলে আমার কাছে জিজ্ঞাসা, আমার কাছেই আমার, যে কথাটা কি তিনি শুনলেন? কথাটা কি তার পর্যন্ত পৌঁছাতে পারলাম? তৃপ্তিটা কখন আসবে? মানে আমাকে ফাহশাই এবং মুনকার থেকে কখন রক্ষা করবে? ঢাল হবে কখন? শুধু সূরায়ে ফাতিহার কমপ্লিশন যদি আমরা দেখি, এই তো প্রথমে বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর কি বললাম? আর রহমান আর রাহিম। তাহলে এখন একটি অস্তিত্ব বা একটি সত্তা যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। ডু আই নো দ্যাট? কোশ্চেন কিনা? আমি কি এটা জানি? অর্থাৎ আমার জীবনে তার কোন করুণা প্রাপ্তি আমার অভিজ্ঞতায় আছে, এবং তিনি যে অত্যন্ত দয়ালু এটা আমি কি করে বুঝি, বা আমার চেতনায় তার সাথে কি পরিচিতি আছে যে তিনি দয়ালু, তার দয়ার এই স্বাক্ষর, এই পরিচিতি আমার অন্তরে আছে। মালিক ইয়াউমিদ্দিন, আমার এই জীবনে একদিন হিসাব দিতে হবে, সেদিনের মালিক তিনি। এই ব্যাপারে আমি কতটা অ্যাওয়্যার, কতটা সাবধান, কতটা সজাগ। তাহলে এটা গেল তার প্রেইজ হলো, তার আমি গুণপনা করলাম, তার কীর্তন করলাম। এরপরে আমার প্রয়োজন উপস্থাপন করলাম, কিভাবে? তাও আগে বলে ইয়াকা না'বুদু, কতটা নিশ্চিত করে আমি বলছি আমি কেবল তোমারই গোলামি করি আমরা। এই কথাটা কি আমার কাছেই আরো সত্য? বোঝা গেল? আমি কি আসলেই তারই গোলামি করি? তো যদি আমি তারই গোলামি করতাম, ওয়াইয়াকা নাস্তাঈন, অবধারিত হতো তার কাছ থেকে সবকিছু পাওয়া, হতো কিনা? তুমি চাকরি করো যে কর্তৃপক্ষের, সেই কর্তৃপক্ষের জন্য কর্তৃপক্ষ যা বলে তাই করে দাও, মাসে শেষে তোমাকে হাত ভরে টাকাটা দিয়ে দেয় কিনা? এ প্রাপ্তি তো নগদ। কিন্তু আল্লাহ থেকে এরকম নগদ কোন প্রাপ্তির কোন অভিজ্ঞতা আমাদের উপস্থিত কারো কোনো ভাইয়ের মধ্যে আছে কি?
তাহলে এই যে অর্থহীন, কানেকশনহীন, চেতনার সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, মানে জ্ঞানের সঙ্গে যার কোনো যোগাযোগ নাই, অভিজ্ঞতার সঙ্গে যার কোনো যোগাযোগ নাই, সেই মন্ত্র আউড়িয়ে লাভটা কি? এখন আমি কি নামাজে নিরুৎসাহিত করলাম, নাকি আমি জিজ্ঞেস করলাম নামাজিদের কাছে যে আল্লাহ তাআলা এই কোরআনে তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই নামাজিদের। কোন নামাজিদের? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওখানে তো আমরা কমনলি বলে দেই যারা তাদের নামাজে আলস্য, অলস। কিসে অলস? কোন রকম ঠেকা আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন, এরাই তারা যারা দেখায় আসলে মানুষকে। এই দেখানোর মধ্যে নিজেকেও কিন্তু দেখায়, আমি নামাজ পড়ছি। খালি মানুষকেই দেখায়, নিজেকেও সে দেখায়, আত্মতৃপ্তি পায়। ভাই আগে তো কিরকম ছিলাম জানি না, কিন্তু পাথর তো নামাজ যখন ধরছি ভাই এখন ভাই মনটা খুব শান্তি। তাহলে সেই নামাজ নয়। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এখন একটু খেয়াল করি আমরা, যদি আমরা শুধু ফরজেরও হিসাব করি, তাহলে ফজরে 2, জোহরে 4, আসরে 4, এই 10, মাগরিবে 3, 13 আর 4 17। 17 রাকাতে বা 17 বার সূরা ফাতিহা পড়ি, এই কথাগুলো বলি। কিন্তু 17 বার একটা কথা বললেও তার সাথে বোধের কোনো এডিশন হবে না, বোধের কোনো সংযোগ হবে না, চেতনার কোনো সংযোগ হবে না, এটাকে বিশ্বাসযোগ্য? হ্যাঁ ভাই, কারণ আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তোমার কাজ করবে। আমার মামু আগে বলতো তোমার কাজ পড়ে দাও, সে বুঝে নেবে তুমি কি বলছো, তোমার বোঝার দরকার নেই। দিয়েছেন বিষয়টা আমাকে বুঝতে, আর যিনি দিয়েছেন আমি তার ঘাড়ে চাপিয়ে দিলাম, তুমি বুঝে নিও আমি কি বলছি। আমি তো বুঝে দিচ্ছি না। কিন্তু যখন সৌদি আরবে বাড়ি ঘর পেয়েছে রেয়ালের জন্য যায়, তখন সব আরবি ভাষা বুঝিয়ে দিবে, বুঝি না? তখন আমার কোনো যোগ্যতা লাগে না, আলেম পাস, টাইটেল পাস, কামেল পাস, ফাজেল পাস, মেট্রিক পাস, এমএ পাস, কিছু লাগে না। আমি ক্ষেতের থেকে আমার বাড়ি ঘর পেয়েছে সৌদি আরবে গেলেই আমি 6 মাস পরে আরবিতে কথাবার্তা বলি, আমি আরবি মাস্টার পেয়ে যাই। কি করে হলাম? তোমার মালিকের সব কথা বুঝি। এখন তো কনসেপশন ফরজিয়াত আছে। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। এখন রাসূলকে বলছেন তুমি পড়ে পড়ে শোনাও যা ওহী করা হচ্ছে তোমার কাছে কিতাব থেকে। ওয়া আকিমিস সালাত। তাহলে এখন সেই উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তার সাথে আকিমিস সালাতের যোগ যদি হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বোঝা গেল জিনিসটা? তেলাওয়াতের সাথে সালাতের কি যোগাযোগ হলো? তাহলে এখন যদি আমি এটাও বলি যে তেলাওয়াতই আসলে সালাত, এটাও তো বলতে পারি। এখন সেই তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়েও, সেজদায়ও, রুকুতেও, যিকরুল্লাহ আকবার। এখান থেকে তো সমস্ত পীরেরা নিয়ে গেছেন এই নামাজের থেকেও জিকির হলো বড়, অর্থাৎ আল্লাহু আল্লাহু এটা হলো বড়। লা ইলাহা ইল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এল শেষ পর্যন্ত, এগুলো তার চেয়ে বড়। এখন মূর্খ বাঙালি বোঝাইতে কি লাগে? কিন্তু এখানে যে কথাটা যে বলা হচ্ছে পরম্পরায়, সেই কথাটা যদি আমরা একটু খেয়াল করি, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ে শোনাও তুমি যা ওহী করা হচ্ছে তোমার কাছে কিতাব থেকে। ওয়া আকিমিস সালাত হলো, এবং তুমি দাঁড় করাও প্রার্থনাকে। তাহলে নামাজের এই কোরআনের প্রত্যেকটা আয়াত, তাই না? কিন্তু আল্লাহর কাছে প্রার্থনাই। অর্থাৎ এখানে গল্প বলা হয়েছে, বিধান দেওয়া হয়েছে, যা যেভাবেই দেওয়া হয়েছে না কেন,
যেমন আমরা যদি বলি যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এর মধ্যে প্রার্থনা কি আছে? বলতে পারি কিনা? ধ্বংস হোক আবি লাহাবের হাত, ওয়াতাব, তাই না? এবং ধ্বংস মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসলো না তার ক্ষেত্রে, তাকে রক্ষা করতে যা সে উপার্জন করেছিল, তার মাল এবং সম্পদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, একেবারে জ্বলন্ত শিখার আগুনে সে খুব শীঘ্রই পোড়াবে, বা তার মধ্যে সে তাকে পোড়াবে বা ঝলসাবে। ওয়ামরাতুহু, তার বউটাকেও, হাম্মালাতাল হাতাব, এবং তার জ্বালানি সে নিজেই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবে, বা তারই যা আয়োজন সে করছে এখন। জাহান্নামের জ্বালানির আয়োজন কি? কাঠ, লাকড়ি। হলো ওখানে তো আমরা তর্জমায় কি দেখবো? আমরা সে খেজুরের রশি দিয়ে, পাকানো রশি দিয়ে সে কাঠ কুড়ায়। অর্থাৎ এই পৃথিবীতে বসে যে পাপ কাজ করে কামাই করছে, তাতে কি হচ্ছে? তারে আসলে জাহান্নামের জ্বালানি সে আয়োজন করছে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় থাকবে, কণ্ঠে থাকবে একটি হাবল, পাকানো দড়ি। এর মধ্যে প্রার্থনা কি আছে? নেই তো। কিন্তু আমরা নামাজ তো পড়িয়ে রাখি। কিন্তু এই কথাগুলো যে আল্লাহ তাআলা বলেছেন, এই কথাগুলোর মধ্যে মেসেজ যা আছে, কোশ্চেন থাকবে আবু লাহাব ধ্বংস হবে কেন? কেন তার স্ত্রী ধ্বংস হবে? কেন তার হাত ধ্বংস হবে? কেন সে আগুনে পোড়াবে? এই কেনগুলোর সাথে যদি আমাদের মনের বা চেতনার সংযোগ না হয়, আর যদি সংযোগ হয়, এটাই প্রার্থনা, এটাই আমার জন্য শিক্ষা, এটাই আমার জন্য আয়াত, যে না, আমি আবু লাহাব হব না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। দেখো এই নামাজে, এই জন্য বললাম না যে লিটনের সাথে প্রথম সম্পর্ক, সূত্রপাত এই আয়াতে, এই সূরায় পড়ছিলাম, এবং তখন জিজ্ঞেস করেছিলাম, দাদা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে নামাজের সময় কয়জন আর আল্লাহর কথা মনে পড়ে? এই বাস্তবতা কি তুমি কখনো দেখেছো? চট করে বলে, তাই তো। এখন আমরা এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করি। আমি যখন একদম প্রচলিত একটা সিস্টেম তো আমার শেখা আছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, তখন দেখা যায় আল্লাহ আকবার আল্লাহ করে বলতেছি, তখনও আমি উপস্থিত না। মাথা ঠিক করতেছি, ঘড়ি ঠিক করতেছি, জামার বোতাম দিচ্ছি, আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ননসেন্স। এটা নামাজ কায়েম করা? তো এখানে বলা যিকরুল্লাহি আকবার, এখানে বড় প্রশ্ন হলো, বড় কথা হলো আল্লাহর স্মরণটা। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ কিন্তু জানেন যা ওরা বানায়, যা তোমরা করো। হলো এখন এখানে কত বড় নোটিশ হয়ে গেল নামাজের জন্য। তাহলে আমি এখন কি করছি আল্লাহ জানেন। হলো তাহলে আমি এমন কিছু কথা আবৃত্তি করছি যে কথাগুলোর কোনো মানে বুঝি বা না বুঝি, তাই না, সেগুলো আল্লাহ দেখেন না। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক সেই নামাজীদের, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। আমি তো আমার নামাজে সিরিয়াস না। আমার এই প্রার্থনার বাণীগুলো, আমার এই কথাগুলো সব আল্লাহর কাছে পৌঁছাক, এটা তো আমি চাই না। আমি আল্লাহকেও দেখাই, নিজেকেও দেখাই, মানুষকেও দেখাই যে আমি নামাজ পড়ি। এই জন্য পরেই বলছে আল্লাযিনা হুম ইউরাউন, এটা তো দেখায় মানুষকে, বা নিজেকে দেখায়, আল্লাহকে দেখায়। মামুন স্টার্ট আপ।
ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা কোনো ঝগড়া করবে না আহলে কিতাবদের সঙ্গে, অর্থাৎ যারা এর আগে কিতাব পেয়েছে তার দাবিদার তাদের সঙ্গে, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে সেই রকম যেটা সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত বা সুন্দর, ইয়া আহসান। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের সাথে নয়, সেই আহলে কিতাবদের মধ্যে যারা আবার নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন। হলো, তাহলে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু, এবং তোমরা বরং তাদেরকে জানিয়ে দাও যে আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা। দেখো, তোমাদের সাথে আমাদের সাথে পার্থক্য এইটা যে আমরা বিশ্বাস রাখি তার উপরে যা আমাদের উপরে নাজিল করা হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, আর যা নাজিল করা হয়েছে তোমাদের উপরে, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন, আমাদের যিনি উপাস্য ইলাহ, আমাদের যিনি একমাত্র মান্য, এবং তোমাদের যিনি একমাত্র মান্য, তা তো একজনই, তা একই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, তা তোমাদের সঙ্গে আমার পার্থক্য বা আমাদের পার্থক্য এই যে আমরা শুধু তার প্রতি সমর্পিত। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এভাবেই আমি নাযিল করেছি তোমার কাছে এই কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবং আমরা কার্যত যাদেরকে কিতাব দিয়েছি এর আগেরটাও, অর্থাৎ তাই না, ইউমিনুনা বিহি, অর্থাৎ আগের কিতাবের সঠিক অনুসারী যারা, সেখানে আল্লাহ বলেন আতাইনাহুমুল কিতাব। এখানে কিন্তু আমি সূরা বাকারায় আমাদেরকে দেখিয়েছি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আয়াত কত? 121। বাকারার 121-এ আমরা আবার সবাই দেখে নেই যে এই যে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন বা আল্লাহ তাআলা বলছেন যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, এই বিষয়টা যেন আমরা সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে নেই, বুঝে নেই। এখানে আগের আয়াতখানা যদি আমরা দেখি 120 যদি দেখি, ওয়ালান তারদা, কোশ্চিন কালেও খুশি হবে না, আনকা তোমার উপরে, আল ইয়াহুদু ওয়ালা নাসারা, ইহুদি আর না নাসারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে ওদের আদর্শ, ওদের চলার পথ। তাহলে ওদের চলার পথ কি? পরিষ্কার, এই কোরআনই পরিষ্কার। ওরা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, কিতাব মানে, কিন্তু কিতাবের বার্তা মানে না। দাবি করে আমরা কিতাবের অধিকারী, কিতাবের আয়াত মানে না। দাবি করে রসুলের অনুসারী, কিন্তু রসুলের কোনো কথা মানে না। দাবি করে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কোনো কথা শোনে না। তাহলে তুমি এখন, হে মুহাম্মদ, তোমার কাছে আমি এই কিতাব পাঠাচ্ছি, এখন তোমার উপরে এরা খুশি হবে না, তোমাকে এরা সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না ওদের মতো আচরণ তুমিও করবে। অর্থাৎ তোমার কাছে আমি ওহী পাঠাচ্ছি বটে, কিন্তু তুমি এটা গ্রাহ্য করবে না, মানবে না কিছুই। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আচ্ছা, এখন এখানে এর মধ্যে একটা গভীর রহস্য আছে, তুমি জানিয়ে দাও। দেখো যে হুদাল্লাহি হুয়া আল হুদা, মানে এখানে আমি যদি আপেক্ষিক নেই যে যদি আল্লাহ পথ দেখান, পথ তো সেটাই, অর্থাৎ যে পথ আল্লাহ দেখান পথ তো সেটাই। ইন্না হুদাল্লাহি হুয়া আল হুদা, অর্থাৎ আল্লাহ যদি কাউকে পরিচালিত করে সেই তো পরিচালিত হয়, আসলে পরিচালনা তো সেটাই। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, আমরা এর আগে বলেছি সেই কথা, যদি তুমি এখন মেনে চলো, অনুসরণ করো ওদের ইচ্ছা অনিচ্ছা, ওদের খেয়াল খুশি, বাদ আল্লাযী জাআকা মিনাল ইলম, তারপরে যখন তোমার কাছে আল ইলম এসে গেছে, বলছে না ইল্লাল আলিমুন,
ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এখানে তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আয়াত 43। তো আলেম কারা? যে ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তুমি যদি মানো, অনুসরণ করো, চলো ওদের কোনো কথা মেনে, তারপরে যখন এসে গেছে তোমার কাছে আল ইলম, দ্য রিয়েল নলেজ, দি নলেজ, নোটিস কি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, নেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মানে অভিভাবকত্ব আর না কোনো সাহায্য। হলো? তাহলে যারা আমরা এই নামাজ পড়ছি, যারা আমরা যা কিছু করছি, আল্লাহর সঙ্গে তার যদি কোনো কানেকশন না হয়, তাহলে আমাদের কি আসলেই আল্লাহ আমাদের ওলি এবং আমাদের সাহায্যকারী? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, জবাব কোথায় পাওয়া যাবে? পরের আয়াতে। সেই সব লোক বা তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, আমরা কিতাব দিয়েছি, কর্তৃপক্ষ বলছে। আমরা বলতে অর্থাৎ আমি ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়েছি, ফেরেশতারা এসে পৌঁছে দিয়ে গেছে, সে সেটাকে সেভাবে রিসিভ করেছে, আমরা হয়ে গেল। আমরা কিতাব দিয়েছি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, সে তেলাওয়াত করে, পড়ে, অধ্যয়ন করে, তাকে তার দাবি পূরণ করে, অর্থাৎ যতটা অধ্যয়নের দাবি এই কিতাব রাখে। তার মানে একজন বান্দা, যেমন আমরা এখানে যারা কোরআনের ক্লাসে আসি, তাদের মধ্যে কি কার মধ্যে এই তীব্র বাসনা জেগেছে যে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটি কথা আমি বুঝতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমার কোনো থামাথামি নেই, আমার এই চেষ্টা চলতেই থাকবে। আছেন কোন মহাত্ম এরকম যিনি এই বাসনা পোষণ করেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ, আমার জীবনের যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আমি যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমাকে, কে আমার দিনে তুমি আমাকে আমার বইখানা পড়েছিলে, কি বলবো আমি? তোমাকে বলা আমার কিছু কথা ছিল, সে কথাগুলো তুমি বুঝতে চেষ্টা করেছিলে, এবং সেটা তো কোরআনেই বলেছে, তাহলে করেছো কি জীবন ভর? একটা পূর্ণ জীবন তো দেওয়া হয়েছিল, কি করেছো সে জীবন নিয়ে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। এই যে, তাহলে আমি যে কিতাব বিশ্বাস করি তার প্রমাণ হলো এই যে আমি সে কিতাব বুঝতে চাই। বোঝা গেল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার এই যে ঈমানে মুজমাল, আমার ঈমানের যে 5টি মৌলিক খুঁটি, এই খুঁটির তৃতীয় খুঁটি হলো কিতাব। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, যে মালাইকার মাধ্যমে কিতাব এসেছে, ওয়া কুতুবিহি, এবং তার যে সমস্ত কিতাব এসেছে, ওয়া রুসুলিহি, যে রাসূলরা বাস্তবায়ন করেছেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা বার্তা দিয়েছেন যে তোমাদের এই জীবনটা জীবন না, জীবনই পায়। এটা সিরিয়াল একেবারে। মামুন দাঁড়াও। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তাহলে এইটা আজকে এই ক্লাসে পরিষ্কার হয়ে গেল কিনা যে আমি যে কিতাব বিশ্বাস করি এর প্রমাণ তখনই হবে যখন আমি এর দাবি আদায় করে এর অধ্যয়ন করব। কারণ এটা প্রমাণ সাপেক্ষ যে আমি কিতাব বিশ্বাস করি। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা কোনো অকৃতজ্ঞতা করবে এর সাথে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হারাবে সব। তারা হারাবে সব। তো এই দৃষ্টিকোণ থেকে এখন আমরা দেখি, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি। পেলাম আমরা পরিপূর্ণ সেই কথা সূরা বাকারা 121, আর এখানে এসে আল্লাযীনা ফাল্লাযীনা, অতএব যাদেরকে আমরা কিতাব দিয়েছি ইউমিনুনা বিহি, তারা এই কিতাব বিশ্বাস করে।
এখন আমি ব্যক্তিগতভাবে, ভাই কি ঘুমাচ্ছেন? হ্যাঁ না জাগাও। আমি ব্যক্তিগতভাবে যে কথা সবার সাথে শেয়ার করতে চাই, যে এই চেতনার কাছে আসা এবং এইভাবে সচেতন যদি না হই আমরা, তাহলে আমরা কি বলবো, আমরা একটা গতির মধ্যে পড়ে ভেসে যাচ্ছি আবার। কিন্তু এই ভেসে যাওয়ার তো কোনো সুযোগ এই কিতাবের মধ্যে নেই, যেখানে কঠিন জাহান্নামের কথা বারবার বারবার করে বলা হচ্ছে। সেখানে তো কথাই আছে তো উপস্থিতির। আমি কোরআনের ক্লাসে এসেছি, এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম, আমি তো পুণ্যের মধ্যে আছি, কেমন করে হবে? তাই না? আবার আমি মাহফিল করতে গিয়ে যখন ঘুমালে আগে খুব মেজাজটা খারাপ হয়ে যেত, আপনি ঘুমাচ্ছেন, এই সোজা চোখ করে, তখন রাগ হয়ে গিয়ে পরে কমিটির সভাপতি বলতো, হ্যাঁ এটা তো সাকিনা নাজিল হয়, আপনি বাধা দেন কেন? আপনার কোরআন শুনে ঘুম আসে, তো আল্লাহর রহমত। তাহলে ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি, তারা এটা বিশ্বাস করে। ওয়া মিন হাউলাই, আর এই যে আহলে কিতাব বা কিতাবের দাবিদার যারা আছে, এদের মধ্যে মান ইউমিনু বিহি, তারাও আছে যারা এই কিতাবকে বিশ্বাস করে, এই কোরআনকে বিশ্বাস করে। এমন কিতাব ইনজিলে বিশ্বাসীদের মধ্যেও আছে এবং তাওরাতে বিশ্বাসীদের মধ্যেও আছে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, কারণ আমাদের যে আয়াত, আমাদের যে বাণী, তাকে নিয়ে ঝগড়া করে না, তার সাথে বিবাদ করে না, তারা ছাড়া আর কেউ যারা অকৃতজ্ঞ। তাহলে কিতাব প্রাপ্তির যে কৃতজ্ঞতা, হ্যাঁ কিতাব প্রাপ্তির যে কৃতজ্ঞতা, হ্যাঁ সেটা যেন আমরা মনে করি যে আমি যে আজকে কিতাব পেয়েছি, কাছে পেয়েছি, খুলতে পারছি, কিতাব পড়ার একটা পদ্ধতি দেখেছি, কিতাব পড়ে বোঝা যায়, তারও প্রমাণ আমার কাছে অস্পষ্ট হলেও মনে হচ্ছে, আর বাকি কি আছে পাওয়ার? এরপরে আল্লাহ কিভাবে দেবেন? তাই না? এখন তো সেটা কি, এখন তো মানে যারা, তাই না? ইব্রাহিম কি বলেছে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চললাম আল্লাহর পথে, এখন তিনি আমাকে দেখিয়ে নেবেন কোথায় যেতে হবে। কারণ আমি যে এই কিতাব বিশ্বাস করি তা তো প্রমাণ করতে হবে আমাকে। কি করে প্রমাণ করব? যে আমার অ্যাবিলিটি, আমার চেষ্টা, আমার সাধ্য সবকিছুর মাত্রা ছাড়িয়ে যেতে হবে একে বোঝার জন্য। অন্তত আমার কাছে আমি যেন সাক্ষী থাকি, আই হ্যাভ গিভেন অল। যেমন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তারা যখন সোফায় হেলান দিয়ে এক কাপ চা খায় আলস্যে বিকেল বেলা কোনো বন্ধুর সাথে আলাপ করে, বা পরবর্তী নাতিরাত করে সাথে আলাপ করলে, আরে বাবা কত শ্রমের ফসল আমার আজকের এই সাম্রাজ্য, বলে কিনা? কত কষ্ট করেছি আমি, তাই না? একসময় ঢাকা আসা টিকিটের পয়সা আমার কাছে ছিল, তখন সেটা অহংকারের কথা হয়ে যায়, তাই না? এখন আমেরিকান প্রেসিডেন্ট মোদির সামনে, তাই না, মোদি যখন বলে যে তুমি চা বেচতা একদিন, আর তুমি আজকে প্রেসিডেন্ট, আমিও একদিন কাগজ টোকাইতাম, আমিও আজকে প্রেসিডেন্ট। আমি একটা মিলিয়ে দিলাম আর কি। আমার তো কোনো পরিচয়, আমার এর আগের পুরুষই দাস ছিল, ওবামাদের গোলাম ছিল। তাহলে এখন যদি একদম উত্তুঙ্গে ওঠা যায়, তখন নিজের চা বেচাটাও অহংকারের পরিচয় হয়ে যায়, উল্টো হয়ে যায়। হলো? তাহলে কোরআনের ক্ষেত্রে আসে কে? আহারে আমিও এমন ছিলাম যে বলতো বুঝতাম না, হা করে তাকায় থাকতাম। কে? সাজ্জাদ হোসেন।
কতটুকু নিবেদন আছে আল্লাহর কথা বোঝার জন্য, সেটুকু আল্লাহ চাবেন না? তখনই না বলবেন যে উলাইকা ইউমিনুনা বিহি, তারা একে বিশ্বাস করে। তো এটা তো আমার কাজ আপনার কাছে না, আপনার কাজ আমার কাছে কৈফিয়ত দেওয়া না, তো আপনার কাজ। আপনি যখন কিতাবের সোর্স পেয়ে গেছেন, ইঙ্গিত পেয়ে গেছেন, আপনার জন্য যথেষ্ট। যেমন আজকে যদি আপনাকে কেউ বলে অমুক জায়গায় গেলে আপনি চাকরি পাবেন, অমুক জায়গায় গেলে একটা কন্ট্রাক্ট পাবেন, যাবেন না? তাহলে আপনি তো কন্ট্রাক্ট পেয়েছেন, তো কিসের বাকি, কিসের অপেক্ষা? ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। তাই না? এবং আমাদের এই আয়াত নিয়ে বিতর্ক করে না, ঝগড়া করে না তারা ছাড়া যারা অকৃতজ্ঞ। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, তুমি তো এমন ছিল না যে তুমি এর আগে থেকেই কিতাব পড়তে। মিন কিতাবি, কোন কিতাব পড়তে এমন তো ছিল না তুমি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না ওয়ালা তাখুত্তুহু, আর না তুমি লিখেছো একে তোমার ডান হাত দিয়ে। হলো ইদান, যদি তা হতো লারতাবাল মুবতিলুন, তাহলে এখন যারা সন্দেহ পোষণ করে তাহলে তাদের এই সন্দেহ পোষণটা কোন একটা মাত্রা বা কোন একটা মাত্রা সঠিক বিবেচিত হতে পারে। অর্থাৎ এই মক্কার লোক যাদের কাছে তুমি এই কিতাব বলছো, তারা প্রত্যেকে জানে না তুমি লিখতে পারো, আর না তুমি এর আগে কোনো কিতাব পড়েছো। যারা তোমার মোকাবেলা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে জানে, ইচ এন্ড এভরিওয়ান নোজ, যে তুমি লিখতেও পারো না, পড়তেও পারো না। যদি পারতে ইদান, তাই না, লারতাবাল মুবতিলুন, তাহলে সন্দেহ করতো যারা এখন সন্দেহ করছে, সেটা একটা যৌক্তিকতা করে দাঁড়াতো। কি জানি, হয়তো নিজে লিখতেও পারে। কথাটা বোঝা গেল, আল্লাহর আর্গুমেন্টটা বোঝা গেল, আল্লাহর যুক্তিটা বোঝা গেল। তারপর যদি বলে যে বাল হুয়া আয়াতুন, তার মানে এখন লিখতেছি। কোনটা? বাল হুয়া আয়াতুন বাইয়িনাত, এটা প্রত্যেকটাই নিদর্শন। এখন যে তার মানে এখন আছে লিখতেছি, পড়তেছি। কোনটা? না, আগে না, তুমি আগে লিখতে পারতে না, পড়তে পারবে না, এখন লিখতেছো, পড়তেছো। ও সেইটা। কিন্তু এখানে আয়াত বলতে এগুলো সবই আমার কথা, এবং এই জন্যই আমি ওই যেখানে জসিমের কোশ্চেনের উত্তরে আমি বলতে চেষ্টা করেছিলাম, হয়তো সম্পূর্ণ কথা বলা হয়নি, যে এই কিতাবকে যারা গ্রামার দিয়ে বুঝতে যায়, এই কিতাবকে যারা মানবীয় কোন স্ট্রাকচার দিয়ে বুঝতে যায়, তারা কোনোদিন এই কিতাব বুঝতে পারেনি। এটাই ইতিহাস। আমি কাউকে ছোট বড় করছি না। যেমন এই পর্যন্ত যত আলেম আছেন, যত বড় বড় মুহাক্কিকিন আছেন, মুআল্লিমিন আছেন, মুফাসসিরিন আছেন, তারা ব্যাকরণগত ব্যাখ্যা করতে করতে পাতার পর পাতা 20 খণ্ড 30 খণ্ড লিখে ভরে গেছে। কিন্তু তারা যে কিতাবটি খুব বুঝে ফেলেছেন, এটা কিন্তু সেই বুঝ কিন্তু আসে না, বরং বলা যায়, দেখা যায় যে তারা বুঝতে গিয়ে আরো গুবলেট করে ফেলেছে। উল্টা দিয়ে নিয়ে যায় বেশি, যত কোটি পাঠক তত কোটি বুঝ হয়ে যাবে না? হ্যাঁ, বুঝ হবে, কিন্তু বুঝ হবে কি? বুঝ তো এই যে 6666 খানা আয়াতের কাঠামোর মধ্যে থাকবে। অর্থাৎ এই কিতাব সমুদয় যা বলতে চেয়েছে, দিন 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 সে কথাগুলো ছোট হয়ে আসবে। যে আল্লাহ যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা আমি বুঝি, এটাই কিতাবে বলেছে। আল্লাহ যে বলেছেন ইন্নী আনাল্লাহ, আমি এটা বুঝি, এটাই আল্লাহ কিতাবে বলেছে। তাই না? কিতাব তো একখানের, আয়াত অনেকগুলো, অনেক কথা, অনেক গল্প, অনেক কিচ্ছা এর মধ্যে আছে, কিন্তু কথা তো একটাই। সে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে শুধু এই কথাটাই বোঝানো, দেখো তোমরা মানতে পারো, এরকম অস্তিত্ব আল্লাহ ছাড়া কেউ না। এই কিতাবের মূল মেসেজ তো আর কিছু না। আর আমি তোমাদের কাছে অদৃশ্য, তাই না? আমাকে তোমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে আমার কিছু কথা দিয়েছি। তোমরা বিবেচনা করে দেখো, তোমাদের চিন্তা ভাবনা যতটা উত্তুঙ্গে উঠে, যতটা বিরাট হয়, যতটা বড় হয় হোক না, কিন্তু আমার এই যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে তোমরা একটু ভেবে দেখো, এইরকম কথা কি তোমরা রচনা করতে পারো?
সেই জায়গাটাও তোমাকে যেতে হবে কিনা, যে আমাকে বুঝের সেই পর্যন্ত যেতে হবে যে এরকম একখানা আয়াত আমার পক্ষে তো নয়, বরং গোটা মানবতা একত্রিত হলেও রচনা করা সম্ভব না, সেটাও তো একটা স্পষ্ট জ্ঞান হতে হবে। কে হতে হবে না? যেমন একটা লোহার টুকরা যদি পড়ে আছে, কে উঠাবেন, যে উঠাবেন তাকে ৭৫ টাকা পুরস্কার হলো, আর তুমি কেউ দেখে ওখান থেকে চলে গেল, তাই না? কেউ ঘটাকে বললো এটা কোন আহম্মক, এটা কে উঠাবে অত বড় লোহাটা, এরকম অনেকে চলে যাবে। কিন্তু এমন লোকও আছে যে সেটা দুইটা টানও দেবে কিনা, টান দিয়ে সে একটু নাড়ায় দেখতে চেষ্টা করবে যে আসলে এটা উঠান যায় কি যায় না। তো আমরা তো ওই রকম, আমাদেরকে বলেছে কোরআন বোঝা যায় না, আমরা ওরকম দিয়ে আছি। কেউ একটু ঘুরে তাকিয়ে দেখেনি, আচ্ছা আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছে সেই কিতাব বোঝা যাবে না, কি কারণ তার থাকতে পারে? বলে হুয়া আয়াতুম বাইয়িনাত, এখানে দেখো তোমার এই কথাটা আর থাকে না, বাইয়িনাত। তাহলে আয়াতে বাইয়িনাত মানে এগুলো সবই আমার নিদর্শন, সবই স্পষ্ট। এই এখন নিদর্শন কি, মানে এই কথাটা পড়লে সরাসরি এর উইদাউট এনি ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ, কোন রকম কোন মানে বিভাজন ছাড়া তুমি বুঝতে পারবে কথাটা আল্লাহ। এই জন্য এগুলো আয়াত, এই জন্য এর জন্য কোনো গ্রামার নেই। আরো একখানা কথা জিজ্ঞেস করব, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ভাষার অনেক বড় বড় সাহিত্যিক হন না, যাদেরকে জাতি শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ কবি, জাতীয় কবি মানেন তো? তারা কেউ কি ভাষাবিদ? তাদের একজনও তো গ্রামার জানেন না। কে? কেউ যদি বলতো যে না, কবি নজরুল আগে বাংলার ব্যাকরণের পণ্ডিত, আগে ডক্টর শহীদুল্লাহ হয়েছে, তারপর নজরুল হয়েছে, তো ব্যাকরণ ভাষাকে বন্দী করে, আর ভাষা একটা সচ্ছল গতি। এখনকার ভাষা বিজ্ঞান যেটা একদম লেটেস্ট থিওরি যেটা দিচ্ছে, ভাষা সেইটা যেটা শিশু বলে, তাই না, কিন্তু বোঝা যায় অথচ অব্যক্ত, সেটা ভাষা। আর আমরা যেটা এখন বানিয়ে নিয়েছি সেটা গ্রাম্য ভাষা, শহুরে ভাষা, ভদ্রলোকের ভাষা, অভদ্রদের ভাষা, রিক্সাওয়ালাদের ভাষা, সবার আলাদা আলাদা ভাষা আছে না? আছে না? ভাষা তো সবার এক হবে, বাংলা ভাষা সবাই এক ভাষায় কথা বলবে, কিন্তু বরিশালের ওরকম কেন বলে, নোয়াখালীর ওরকম কেন বলে? তাহলে ভাষার আসলে কোনো ব্যারিয়ার নাই, বোঝা গেল কথাটা? এটা কোনো বন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভাষা আমি বলবো, তুমি বুঝবে, এবং ভাষার দায়িত্ব এখানে শেষ। আল্লাহ বলেছেন, বান্দা বুঝেছে, এর আর কোনো ব্যাকরণ নেই, হলো। আর এই আল্লাহ কোরআনেই বলেছেন যে ওয়াইন কানু মিন কাবলু ফি দালালিন মুবিন, ওয়াইন কানু মিন কাবলু ফি লাফি দালালিন মুবিন, যদিও এরা এর আগেই ছিল সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, তারা এই কিতাব নিয়েছে। তো তারা কে কোন কামেল মাদ্রাসা, ফাদেল মাদ্রাসা বা খারেজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে নহু সরব শিখে এসে তারা কোরআন শুনেছিলেন, যে তারা বুঝেছিলেন কেমন করে? হ্যাঁ, যে মোহাম্মদকে বলতো লিখতেও জানতে না, পড়তেও জানতো না, সেই মোহাম্মদকে বুঝলো কেমন করে? খেয়াল করো, সরাসরি কি বলবেন? লাফ দিয়ে উঠে বলবেন মোহাম্মদকে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে মোহাম্মদকে আল্লাহ বুঝিয়েছেন, আমাকে আল্লাহ বোঝাতে পারেন না? তাহলে মোহাম্মদের জন্য আলাদা কোর্স আর আমার জন্য আলাদা কোর্স? আপনি কোরআন বুঝবেন কখনো সম্ভব না।
না না ভাবি আমরা, আমি বলতেই পারি যে তুমি আমার এখান দিলে না। হ্যাঁ অবশ্যই। তাহলে আল্লাহ তার রসুলকে কিছু দিয়েছেন এমন কিছু যে শুধু সে বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না, এই কথাটা বলার মধ্যে কি থাকে? যে আল্লাহ বলেছেন শুধু রসুল বুঝেছেন, তারপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওই সিলসিলা ওলিয়া উলিয়ার সিনায় সিনায় এটা এসেছে। সাধারণের পক্ষে কি কিতাব বোঝা সম্ভব? আমার কিছুই করার দরকার নেই, এমনি এমনিতে ওখানে গেলে সবই এমনি বিনা হিসাবে জান্নাত, কোন হিসাবও লাগবে না। তাহলে বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, এখানে দেখি আমরা জিনিসটা ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, কোয়ালিটি এতটুকু, তাদের অন্তরে বা তাদের চেতনায় এটা আয়াতে বাইয়িনাত, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি। এখন এই জ্ঞান কি? অর্থাৎ এইটুকু চেতনা, এইটুকু বোধ, সত্য কোনটা মিথ্যা কোনটা যেটা পার্থক্য করতে পারে, ব্যাস হলো। আর এইটা আল্লাহ তাআলা কি বলেছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বলেছেন এটা প্রত্যেকটি মানুষের অস্তিত্বের মধ্যে দেওয়া। ভালো মন্দ এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারার জন্য কোনো শিক্ষার দরকার নেই। আবার শেখ সাদী রহমতুল্লাহ আর সুন্দর তার এক কবিতা বলেছেন যে এটাও একটা খুব পরিধানযোগ্য কথা, যে মানুষের জীবিকা যদি কোনো শিক্ষার উপর নির্ভরশীল হতো তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ না খেয়ে মারা যেত। তাহলে কোরআন বোঝার জন্য কোন শিক্ষাগত যোগ্যতার নির্ণয় নেই, আছে? নির্ণয় কি আছে? তুমি লিখতেও পারতে না, তুমি এর আগে কোনো কিতাব পড়তে না, সেই তোমাকে কিতাব দিচ্ছি। তুমি বুঝতেছো কি করে যে এটা হুয়া আয়াতুম বাইয়িনাত, এর প্রত্যেকটা কথাই স্পষ্ট। কার জন্য? ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের অন্তরে যাদের জ্ঞান দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, দেখেছো? আর আমাদের এই আয়াত নিয়ে জিহাদ করে, বিরোধিতা করে, বিতর্ক সৃষ্টি করে ইল্লা যালিমুন, তারা ছাড়া আর কেউ নয় যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা যত সব এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের জন্য। এখানে কি গ্রামার আছে? কি ভুল বুঝেছি? আর রহমান পরম করুণাময়, কি গ্রামার আছে? وقالوا لولا انزل عليه آية من ربه, এবার আসলো অন্য আয়াতের ফেকড়া। এরা বলে যে আচ্ছা এর উপরে নাজিল করা হলো না কেন কোন নিদর্শন, অর্থাৎ কোন অলৌকিক নিদর্শন তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে করলে। ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সেই অলৌকিক যে নিদর্শন তা সবই আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আর আমি কেউ নই, আমি একজন সুস্পষ্ট সাবধানকারী। আওয়ালাম ইয়াকফিহিম, হলো এইখানে আমাদের সমুদয় বিতর্ক এ পর্যন্ত যা হয়েছে, সমস্ত বিতর্কের কিন্তু অপনোদন হয়ে যাওয়া উচিত এরপরে, এই আয়াতের পরে, যে আয়াত এখন আমরা পড়তে যাচ্ছি। আওয়ালাম ইয়াকফিহিম, আচ্ছা তাদের জন্য কি যথেষ্ট হয়নি যারা আল্লাহর আয়াত নিয়ে এত কথাবার্তা বলে? মুশরিকরা, আহলে কিতাবদের মধ্যে যারা মানবে না তারা, তো তাদের জন্য কি যথেষ্ট নয়? আন্না, এই যে আনজালনা আলাইকাল কিতাব, নাজিল করছি আমরা তোমার উপরে কিতাব, ইউতলা আলাইহিম, যা তুমি পড়ে শোনাচ্ছ। কে?